আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মুহাইমিনুল হক আছি আপনার সাথে। আর আজকে চলুন একটা মোটো ব্লগ করি। রাস্তায় এখন জ্যাম কম, আমি অলরেডি আমার বাসা থেকে অনেক দূরে চলে আসছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলুন আজকে আমরা রয়্যাল এনফিল্ডের রিভিউ শেয়ার করি। কারণ অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া, আপনি তো রয়্যাল এনফিল্ড চালান, তো সিটি রাইডের জন্য রয়্যাল এনফিল্ড কেমন, হাইওয়ে রাইডের জন্য রয়্যাল এনফিল্ডটা কেমন, একটু রিভিউ দিয়েন তো। প্রথম কথা, অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই এর মাইলেজ কেমন। এর মাইলেজ আমি ঢাকার সিটির মধ্যে পাই হচ্ছে 22 থেকে 23 পার লিটার। হ্যাঁ, তো এখন এটা পাচ্ছি। এবং অনেকেই জিজ্ঞেস করেন যে সিটি রাইডের জন্য কেমন। রয়্যাল এনফিল্ড আসলে একটা বড় সড়ো বাইক। আপনি যদি জ্যামের মধ্যে এটা নিয়ে বসে থাকেন, নিঃসন্দেহে আপনার প্রচুর বিরক্ত লাগবে। তো আমি যেটা করি, আমি আসলে খুব বেশি একটা বাইক চালাই না এবং বাইক চালানোর সুযোগটা হয় না। সো আমি যেটা করি, আমি যখন বের হই দেখি যে অফিস টাইম যাতে এখন না থাকে, এবং আপনার গুগল ম্যাপে দেখে নেই রাস্তায় জ্যামের কী অবস্থা। তো যখন বের হই তখন রাস্তা থাকে ফাঁকা, আমি ইচ্ছে মতো টানি বাইক। আমার খুব ভালো লাগে তখন, খুবই চালাতে ভালো লাগে। আর রয়্যাল এনফিল্ড চালানোর অন্যতম একটা বড় রিজন হচ্ছে এর কন্ট্রোলিং, এটা রোড প্রেজেন্স, এবং আপনি এটার উপরে বসে যে ফিলটা পাবেন সেটা আসলে অন্য কোনো বাইকে পাবেন না। আপনার মনে হতে পারে আরে ভাই, ও তো মনে হয় প্রথম প্রথম বাইক চালানো স্টার্ট করছে, এই জন্য ওই আবেগী কথাবার্তা বলতেছে। তাদের জন্য বলে রাখি, আমার বয়স যখন 13, তখন থেকে আমি বাইক চালাই। আমি প্রথম বাইক চালিয়েছি ক্লাস 8-এ। আমার বাবার একটা 100 সিসি বাইক ছিল, সেই বাইকটা নিয়ে আমি নিয়মিত স্কুলে যেতাম। ক্লাস 9-এ যখন পড়ি তখন আমি পালসার 150 চালানো স্টার্ট করেছি। আমাদের যে বাইকটা কেনে তখন পালসার 150 যখন প্রথম আসে, সেই পালসার 150 ক্লাস 10-এর মধ্যে আমি এফজেডএস ভার্সন 1 চালিয়েছি। এফজেডএস এফজেডএস ভার্সন 1 ছিল আমার চালানো জীবনের ওয়ান অফ দ্য, মানে কি বলে যে, বেস্ট বাইক। তো তারপরে আমি চালিয়েছি হচ্ছে জিক্সার, তারপরে R15, দেন আমি রয়্যাল এনফিল্ডে শিফট করেছি। এখন রয়্যাল এনফিল্ডের বিষয়টা যদি আপনাদেরকে আমি বলি, তাহলে রয়্যাল এনফিল্ড আমি এত জীবনে যত বাইকগুলো চালিয়েছি বাংলাদেশে, যত সময় সিসি লিমিট ছিল না, মানে 150 সিসি পর্যন্ত যতদিন লিমিট করা ছিল, ততদিন পর্যন্ত যে সকল বাইকগুলো চালিয়েছি সেগুলোর মধ্যে আমার কাছে এফজেডএস ভার্সন 1 ছিল বেস্ট। এখন আমার কাছে মনে হয় রয়্যাল এনফিল্ডের ধারে কাছে অন্য কোনো বাইকগুলো নেই। আপনি যদি কনটেক্সট চিন্তা করেন, এখন আপনার পারপাসটা কি, আপনার পারপাস যদি চিন্তা করেন যে না আপনি বাইকটা নিয়ে বের হবেন, আপনি বাইকটা যখন চালাবেন তখন আপনার বাইক চালানোর যে একটা ফিলিংস, সেটা যদি আপনি পেতে চান তাহলে ডেফিনেটলি আপনার রয়্যাল এনফিল্ড আপনার জন্য হতে পারে, আপনি যদি শৌখিন মানুষ হন। কারণ রয়্যাল এনফিল্ডের যে ডুকডুক সাউন্ড, তারপরে এটার যে ব্রেকিং সিস্টেম, এটার যে ওয়েট, এটার যে লুক, এটার সব কিছু মিলিয়ে অন্য বাইক আপনাকে দিতে পারবে না, আপনি যদি একটা রেট্রো টাইপের ভাইব চান। আর আপনি যদি চান যে আপনি স্পোর্টস টাইপের মাইলেজ বা অন্যান্য কিছু, তাহলে আপনি অন্যদিকে যেতে পারেন। আর একটা জিনিস বলি, রয়্যাল এনফিল্ডের যেহেতু 350 সিসির ইঞ্জিন, এবং এটা যেহেতু আপনার কি বলে এয়ারকুল ইঞ্জিন, আপনি যখন বাইক চালাবেন আপনার পায়ে হিট লাগবে না, কিন্তু আপনি শুধু জ্যামে বসে থাকলে আপনার পায়ে কিন্তু যথেষ্ট হিট লাগবে। তারপরে আমি বলে রাখি যে রয়্যাল এনফিল্ডের যে ইনিশিয়াল থ্রটল রেসপন্স, এটা আমি অন্য কোনো বাইকে এভাবে পাইনি। এটার টর্ক হচ্ছে 27 নিউটন মিটার, এবং এইটার হচ্ছে পাওয়ার 19.3 bhp। হ্যাঁ, আর আপনি যদি R15-এর কথা, ভার্সন 4-এর কথা চিন্তা করেন, তাহলে সেটা হচ্ছে আপনার 14.2 নিউটন মিটার হচ্ছে সেটা টর্ক, এবং হচ্ছে পাওয়ার হচ্ছে 18.1 bhp। তার মানে আপনি যদি খাতা কলমেও দেখতে চান, রয়্যাল এনফিল্ড কিন্তু অনেক বেশি এগিয়ে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে মূলত কথা। আর আমি জাস্ট ভোকাল দিয়ে যাচ্ছি, ভেরি শর্ট ভিডিও, অল্প সময়ের মধ্যে এই 5 মিনিট কথা বলছি, এই 5 মিনিটই হয়তো ভিডিওর ডিউরেশন। আমি কোনো কাটছাট ছাড়াই কথা বলছি। আপনাদের যদি কোনো কিছুতে মানে ভুল পরিলক্ষিত হয় দয়া করে আমাকে শুধরে দিবেন। আর ভিডিও বানানোর ডেডিকেশন থেকে এই ভিডিওটা করা। সো কেউ দয়া করে বাজেভাবে নিবেন না, আপনাদের পার্সোনাল বিভিন্ন ওপিনিয়ন থাকতেই পারে। বাট আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমার কাছে এটা খুবই ভালো লাগে। আর মনে হলো যে ভিডিও তো দেওয়া হচ্ছে না, ভিডিও বানানো হচ্ছে না, রাস্তায় যে বের হয়েছি, এটা দিয়ে একটা কন্টেন্ট তৈরি করে ফেলি, অ্যাটলিস্ট আমার অডিয়েন্সটা কোনো কন্টেন্ট পাবে। তো যারা আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো ভাই, আপনি যদি হাইওয়ে রাইডের জন্য রয়্যাল এনফিল্ড নিতে চান, আপনি যদি শহরের বাইরে থাকেন, তাহলে আপনার জন্য খুবই ভালো একটা বাইক হবে। যদি আপনার মাইলেজের কথা চিন্তা না থাকে, অন্যান্য কিছুর কথা চিন্তা না থাকে, তাহলে আপনি চোখ বুজে নিয়ে নিতে পারেন, যদি আপনি সেই প্রেজেন্স অ্যান্ড ফিলের জন্য যদি নিতে চান।
যাই হোক, সুপ্রিয় দর্শক, এত সময় মহিমিনুল হক ছিলাম আপনার সাথে। আর আমি প্রচণ্ড রকমের ক্লান্ত। এর মধ্যে ভোকাল দিলাম, আমার কথাবার্তায় অনেক অসঙ্গতি নিজের কাছেই পরিলক্ষিত হচ্ছে, কারণ কথা আটকে যাচ্ছে। আশা করছি এই ডেডিকেশনটাকে আপনারা সাপোর্ট করবেন যারা আমার ভিডিও এত সময় দেখলেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, কিছুটা হলেও আপনাদের উপকারে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।